খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, श्रीरामपुर, हुगली। ठोकर उसी दी जाती जो ठोकरे के लायक हो, गीत वही गा सकती मोहम्मद रफी जैसा गायक हो। कि ऐसा मौका फिर क्या हमें मिलेगा, हमारे जैसा दिल क्या हमें मिलेगा। आओ तुमको दिखलाता हूँ पेरिस की एक रंगीन शाम। देखो 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 एड इवनिंग पेरिस, एड इवनिंग पेरिस। आज 31 जुलाई और 31 जुलाई माने ভারতীয় গায়কদের কাছে এক অন্যতম দিন, কারণ আজ মোহাম্মদ রফির মৃত্যুবার্ষিকী 45তম। আর আজকের দিনেই মোহাম্মদ রফিকে একদম স্মরণ করতে বিভিন্ন লোক বিভিন্ন গান গেয়ে থাকেন। তেমনই একজন হচ্ছেন পরমেশ্বর টুডু, যিনি ভারতীয় ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার রফিক সাহেবের গান বিভিন্ন জায়গায় তুলে ধরেন, কখনো শ্রীরামপুর স্টেশনে, কখনো কলকাতা ময়দানে, আবার কখনো প্রত্যন্ত গ্রামে গিয়ে রফি সাহেবের গান শুনিয়ে বেড়ান একদম বিনা পারিশ্রমিকে। আজকে তাকে পেয়ে গেছি শ্রীরামপুর কোর্ট ময়দানে। মোহাম্মদ রফির স্মরণে শ্রীরামপুরে জমে উঠল এক ব্যতিক্রমী পথচলতি সঙ্গীতের মূর্ছনা। হুগলির ভান্ডারহাটের ষাটোর্ধ্ব পরমেশ্বর টুডু বৃহস্পতিবার সারাদিনই কখনো গঙ্গার ঘাটে, কখনো বা কোর্ট চত্বরে, আবার কখনো শ্রীরামপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে গাইলেন একের পর এক মোহাম্মদ রফির বিখ্যাত গান। না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না 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 बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रही हो। जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। अपना पता मिले न कबरिया की मिले, दुश्मन कभी न ऐसी सजा प्यार की मिले। लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, चुराता ही तो सितारे बन गए। लिखे जो खत तुझे। আজ 31শে জুলাই কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির জন্মদিন। সেই উপলক্ষে রফি সাহেবের স্মৃতিকে অমলিন রাখতে প্রতি বছরের মতো এবারেও এই বিশেষ আসরের আয়োজন করেন পরমেশ্বর বাবু। তার কণ্ঠে কখনো বেজে উঠল বাবুল কি দুয়া লেতি যা, কখনো অ্যান ইভিনিং ইন প্যারিস, আবার কখনো কোই মুঝে জঙ্গলি কাহে। कोई मुझे जंगली कहे, कहने तुझे कहता रहे, हम प्यार के तूफानों में गिरे हैं, हम क्या करें। चाहे कोई मुझे जंगली कहे, देखो ये परियों की टोली, मिट्टी मिट्टी जिनकी बोली, क्या क्या दिल पर रंग जमाए, जलबों की ये आग में चोली। आज ऐसा मौका फिर क्या हमें मिलेगा, हमारे जैसा दिल क्या हमें मिलेगा। आओ तुमको दिखलाता हूँ पेरिस की एक रंगीन शाम। देखो 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 एड इवनिंग पेरिस। बाबुल की दुआएं लेती जा, जा तुझको सुखी संसार मिले। मैं की कभी ना याद आए, ससुराल में इतना प्यार मिले। बाबुल की दुआएं लेती जा, जा तुझको सुखी संसार मिले। मैं की कभी ना याद आए, ससुराल में इतना प्यार मिले। পথ চলতে মানুষজন থমকে দাঁড়িয়ে শুনলেন তার গান। অনেকেই প্রশংসা করে বললেন, যখন আজকের প্রজন্মের শিল্পীদের গানও হারিয়ে যাচ্ছে, তখন রফির গান এমনভাবে রাস্তায় শুনতে পাওয়া নিঃসন্দেহে মন ভালো করে দেয়। আবার কেউ কেউ বললেন, রফি সাহেব ওল্ড ইজ গোল্ড, তার গান কোনো দিনই হারাবে না। बोला आज के ज़माने में जहाँ अभिजीत
कुमार सानू का गाना नहीं मिल रहा है, वहाँ पर मोहम्मद रफ़ी जैसा पुराना गाना हम लोग को सुनने मिला, वो सुन के बहुत अच्छा लगा। और गाने में मोहम्मद रफ़ी का पूरा याद आ गया और हमको लग रहा है कि मोहम्मद रफ़ी खुद खड़ा होकर गाना गा रहे हैं, तो बहुत अच्छा लगा। मैं उनके बहुत कॉन्ग्रेट करना चाहता, अगर उनको कोई स्कोप मिले, कोई बड़ा स्टेज में उनका नाम उठे, ये हम लोग आशा करते हैं सब। এখনো প্রত্যেকটা লোক শুনে, বেশিরভাগ লোক শুনে, যারা এখনকার যুগের ছেলেরা তারা পছন্দ করে না, কিন্তু তাদের মধ্যে অনেক ছেলে আছে নতুন যে মোহাম্মদ রফি গানটা পছন্দ করে, এখনো পছন্দ করে। ওনার গান বাজলেই মনে একটা মানে অন্যরকম একটা ইয়ে আছে সেন্সের মধ্যে, বুঝলেন তো। সেই যুগের গান আর এখনকার গান তফাৎ আছে, অনেক তফাৎ আছে। আগেরকার গানে খুব মানে জিনিসটা মানে মনে বসে যেত, মাইন্ডটা গানের মানে থাকতো। এখন গানের কোনো মানে নেই। এখন যে গান হচ্ছে 2 মাসের মধ্যে লোক ভুলে যাচ্ছে, কিন্তু ওই গানগুলো যে রফি সাহেব গেয়েছে, ও এখনো বাজলে না লোকের মধ্যে মস্তি চলে আসে, লোকের সেন্সের মধ্যে বসে যায় যে হ্যাঁ কী হচ্ছে গানটা, বললেন। মোহাম্মদ রফিকে কেউ ভুলতে পারবে না, ও হচ্ছে অল ইটস গোল্ড, ঠিক আছে। ওনার গান পুরো পৃথিবীতে শোনা যায়, আজ পর্যন্ত আমেরিকা বলুন, লন্ডন বলুন, পাকিস্তান বলুন, পুরো প্রত্যেকটা কান্ট্রিতে শোনা যায়, কিন্তু মোহাম্মদ রফিকে কেউ ভুলতে পারবে না। এই যুগের এই গানগুলো বেরোচ্ছে, मैं लैला लैला चिल्लाऊंगा कुर्ता फाड़ के, এইসব কোনো গান আছে? ভালো লাগলো, উনি অনেক দিন ধরে গান গায়েন, কিন্তু ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না উনি, তো কিছু করা যাবে না। পরমেশ্বর টুডু দীর্ঘদিন ধরেই রফি সাহেবের ভক্ত। তার কণ্ঠে রফির গানে সেই পুরনো আবেগ যেন নতুন করে ছুঁয়ে গেল শ্রোতাদের হৃদয়। তিনি আরও বলেন, যতদিন বাঁচব এইভাবেই রফি সাহেবকে তার গানের মাধ্যমে শ্রদ্ধা জানাবো। পয়সা দিয়ে কাউকে বড় করা যায় না। আমি সঙ্গীত ভালোবাসি, যে গান আমি চাই মানুষকে আনন্দ দিতে চাই, এবং মোহাম্মদ রফি সাহেবের ছোটোবেলা থেকেই রফি সাহেবকে আমি ভগবানের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। মানুষের ভালোবাসাটাই আমার কাছে বড় কথা। টাকা পয়সা তো সবাই ইনকাম করে, এত মানুষের ভালোবাসা পাই যেখানে বিভিন্ন জায়গাতে, যে আমি যখন অনুষ্ঠান করি, গান টান করি, তাদের যে করতালি দিয়ে যে আমাকে এত ভালোবাসে, এর থেকে আর কি পাওনা হতে পারে। মোহাম্মদ ওল্ড ইজ গোল্ড বলে একটা কথা আছে, পুরোনো চাল ভাতে বাড়ে। কারণ এখনকার ছেলেরা যত নতুন গান আসুক না কেন, আসে আর চলে যায়, কিন্তু এই যে পুরনো গান, যে সমস্ত গানে রাজেন্দ্র কুমার, দিলীপ কুমার, শামী কাপুর, সুনীল দত্ত, ফিরোজ খান, সঞ্জয় খান, এরা যে গানের মোহাম্মদ রফি সাহেবের গানে যে লিপ দিয়েছে, অসাধারণ মনে হচ্ছে। এবং রফি সাহেব এমন একজন শিল্পী, উনি আগে দেখে নেন কোন এই ফিল্মে কে প্লেব্যাক সিঙ্গার, তার মতো করে গাইবে, বলে মনে হবে যেন গায়ক মানে নায়কই গাইছে, এরকম টাইপের শিল্পী মোহাম্মদ রফি সাহেবের। नफरत की लाठी तोड़ो, लालच का खंजर फेंको, जिद के पीछे मत दौड़ो, तुम प्रेम के पंछी हो देश प्रेमियों, आपस में प्रेम करो देश प्रेमियों। ई रिक्शा किनते चान? শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরসের বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভরভাবে রোজগার শুরু করুন। এটি সরকার দ্বারা অনুমোদিত, মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত। আজই নিকটবর্তী অথরাইজড ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। 40 বছরের রফি সাহেবের কর্মজীবন, এবং সেই 40 বছরের কর্মজীবনে বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি, ভোজপুরি সহ বিভিন্ন একদম ভাষায় গান গেয়েছেন মোহাম্মদ রফি সাহেব, এবং সেই গানই একের পর এক বিভিন্ন সিনেমায় হিট করেছে, এবং সেসব গান আজও কিন্তু মানুষের অন্তরে কোথাও না কোথাও বসে আছে। আজকে 31শে জুলাই, আর এবং 31শে জুলাই রফি সাহেবের মৃত্যুবার্ষিকী, এবং সেই মৃত্যুবার্ষিকী আমরা রফি সাহেবকে শ্রদ্ধা জানাই। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, খবর সহসা। ডিএস টাওয়ার, ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণি, ইশরাক ইভেন্টার্সের কাছে। এখানে থাকছে 24 ঘন্টা সিকিউরিটি, ফ্রি ওয়াইফাই, সিসিটিভি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, সত্তর যোগাযোগ। দীপশিখা ডেভেলপার, ফোন নাম্বার 9804629040। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।
চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।